জেফ নামে এক ছোট্ট ছেলে ছিল, যার জগৎটা ছিল বই দিয়ে গড়া। সে বই পড়তে খুব ভালোবাসত। বইয়ের পাতায় পাতায় সে নতুন নতুন দেশ খুঁজে পেত আর স্বপ্ন দেখত একদিন সে এই সব দারুণ দারুণ বই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে। বড় হয়ে জেফ তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়ির ছোট্ট গ্যারেজে একটি দোকান খুলল। তবে এটা কোনো সাধারণ দোকান ছিল না, এটা ছিল ইন্টারনেটের দোকান, যেখান থেকে যে কেউ ঘরে বসেই বই কিনতে পারবে। জেফ তার দোকানের নাম দিল অ্যামাজন, পৃথিবীর সবচেয়ে বড় নদীর নামে। প্রথম দিকে খুব বেশি ক্রেতা ছিল না, কিন্তু একদিন দোকানে অর্ডার এলে যে ঘন্টা বাজত সেটা বেজে উঠল। প্রথম অর্ডার! আনন্দে জেফ আর ম্যাকেঞ্জি গ্যারেজের মধ্যেই নাচতে শুরু করল। জেফের একটি মূল মন্ত্র ছিল, ক্রেতারাই সব কিছুর ঊর্ধ্বে। যারা তার দোকান থেকে বই কিনত তারা যেন সব সময় খুশি থাকে, এটাই ছিল তার প্রধান লক্ষ্য। সব কিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে সে নিজেই বাক্স গোছাতে সাহায্য করত। খুব তাড়াতাড়ি অ্যামাজন জনপ্রিয় হয়ে উঠল। তখন জেফ ভাবল, মানুষ যদি বই কিনতে এত ভালোবাসে তবে অন্য জিনিস কিনতেও নিশ্চয়ই ভালোবাসবে। এরপর অ্যামাজনে বইয়ের পাশাপাশি খেলনা, গান এবং আরও অনেক কিছু বিক্রি হতে শুরু করল। ছোট্ট গ্যারেজটি আর যথেষ্ট ছিল না। অ্যামাজন বিশাল বিশাল গুদামে স্থানান্তরিত হলো, যা দেখতে অনেকটা শহরের মতো। সেই গুদামগুলো নানা রকম জিনিসে ভরা থাকত, যেগুলো নতুন মালিকের কাছে যাওয়ার অপেক্ষায় থাকত। জেফ সব সময় ভবিষ্যৎ নিয়ে ভাবত। সে স্বপ্ন দেখত একদিন আকাশপথে উড়ন্ত মেশিনের মাধ্যমে মানুষের কাছে আরও দ্রুত জিনিসপত্র পৌঁছে দেওয়া যাবে। সে ড্রোন নামের বিশেষ উড়ন্ত যন্ত্র তৈরির কাজ শুরু করল। বইয়ের প্রতি ভালোবাসার মতোই জেফের মহাকাশের প্রতিও গভীর টান ছিল। সে ব্লু অরিজিন নামে আরেকটি কোম্পানি তৈরি করল রকেট বানানোর জন্য। তার স্বপ্ন ছিল একদিন সাধারণ মানুষও মহাকাশে ভ্রমণ করতে পারবে। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। জেফ তার নিজের বানানো রকেটে চড়ে পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশে উড়ে গেল। সেখান থেকে সে আমাদের সুন্দর নীল গ্রহটাকে দেখল। তার মনে হচ্ছিল যেন ছোট্টবেলার সেই স্বপ্নবাজ ছেলেটি আজ সত্যি সত্যি তারা ছুঁয়েছে। জেফের গল্প আমাদের শেখায় ছোট্ট একটি গ্যারেজ থেকেও বিশাল এক যাত্রা শুরু হতে পারে। যদি তোমার কাছে একটি ভালো ভাবনা, কঠোর পরিশ্রম এবং মানুষের প্রতি ভালোবাসা থাকে, তবে তুমিও একদিন পৃথিবীকে বদলে দিতে পারো।